বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহর নেতৃত্বাধীন দুষ্কৃতীদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ পুরোপুরিভাবে নস্যাৎ করেছেন সায়ন্তন। গভীর রাতের এই ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে সামনে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা শহর জুড়ে। এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বাইকে চেপে একদল মানুষ এদিন মারমুখী অবস্থায় আসছে বিজেপি নেতা অজয় বাড়ির সামনে, এবং এখানেই রাস্তার উপরে বোমা করা হলো তাদের পক্ষ থেকে। কেউ আবার ধাক্কা দিলেন অজয় রায়ের বাড়ির মূল ফটকে এবং তারপর চিৎকার চেঁচামেচি করে সংশ্লিষ্ট এলাকা থেকে চলে গেলেন তারা। চোখ রাখছি এই মুহূর্তে যেই খবরের দিকে। দিনহাটার বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহর নেতৃত্বাধীন দুষ্কৃতীদের বিরুদ্ধে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ যদিও পুরোপুরিভাবে নস্যাৎ করেছেন সায়ন্তন গুহ। আর গভীর রাতের এই ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে সামনে। সেই সিসিটিভি ফুটেজ আমরা এই মুহূর্তে ডিজিটাল বাংলায় তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বেশ কিছু দল দুষ্কৃতী সেই রাস্তায় এবং বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনেই কিন্তু তাদেরকে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। সোমবার গভীর রাতের এই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে কিন্তু আমাদের হাতে এসেছে এবং আমরা কিন্তু সেই ছবি দেখাচ্ছি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা শহর জুড়ে। আমরা জানি 2026 নির্বাচনের আগে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় একে একে কিন্তু রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। এটা কিন্তু সেরকমই একটি ঘটনা বলা যেতেই পারে। সেখানে আবারও তৃণমূল কংগ্রেস বিজেপির এই যে সংঘর্ষ, কোথাও কোথাও গোষ্ঠী কোন্দল, আবার কোথাও বিরোধী দলনেতাদের উপর আক্রমণাত্মক এই যে ছবি উঠে এসেছে সেই সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে বাইকে চেপে এক মানুষ এদিন মারমুখী অবস্থায় আসছেন বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে এবং এখানেই রাস্তার উপরে বোমাবাজিও করা হলো। আমরা এই ছবি দেখাচ্ছি যে সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এই মাত্র এই যে বোমাবাজি করা হয়েছে সেই ছবি উঠে এসেছে। ধাক্কা দিয়েছেন অজয়ের বাড়ির মূল ফটকে, তারপর গেলেন তারা। বিজেপি অজয় রায়ের দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ নেশাগ্রস্ত অবস্থায় দুষ্কৃতীদের নিয়ে এসে তার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যান। আসলে এরা ভয় পাচ্ছে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে কারণ এই নির্বাচনে এদের পতন নিশ্চিত। বারবার কিন্তু বিজেপির তরফ বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনে একেবারে মুখ থুবড়ে পড়বে। সেই কথারই কিন্তু ইঙ্গিত পাওয়া গেল আর একবার অজয় রায়ের বক্তব্যে। দিনহাটার মানুষ সমস্ত কিছু দেখছে, ভোটের মাধ্যমে দিনহাটার মানুষ এর জবাব দিয়ে দেবেন। রাতের অন্ধকারে উদয়ন গুহর পুত্র সায়ন্তন অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায়। আসলে এরা ভয় পাচ্ছে 26-এর যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে, আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত। আর দিনহাটার মানুষ এগুলো দেখছে, আগামী দিনে ভোটের মাধ্যমেই দিনহাটার মানুষ জবাব দিয়ে দেবে।
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ এদিন কটাক্ষ করে বলেন, বাড়ির সামনে নিউক্লিয়ার বোম পড়েছে। তিনি বলেন, এদিন তৃণমূলের এক জীবনে তার বাড়িতে তাদের নিয়ন্ত্রণ, সেখান থেকে ফেরার পথেই এই বিজেপি নেতার বাড়ির অনেক আগেই কালী পটকা ফাটাচ্ছিল যুবকেরা। কোনোভাবেই এই বিজেপি নেতার বাড়ির সামনে বোমা ছোড়া হয়নি। তিনি মিথ্যে অভিযোগ করছেন। এদিন ফোরপাস বলে অজয় রায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, এনআইএ এর ওপর যদি কোনো সংস্থা থাকে তাকে দিয়ে তদন্ত করানো উচিত। জানি গতকাল ছট পুজো ছিল এবং বেশ দীপাবলি এবং পুজোর রেশ কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। ক্ষেত্রে এর সত্যতা কতটা সেটা কিন্তু কারণ বারবার কিন্তু এটাই বলা হয়েছে বিজেপি নেতার বাড়ির সামনে কিন্তু বোমা ছোড়া হয়নি। সেখানে তিনি মিথ্যে অভিযোগ করেছেন। এদিন ফোরপাস বলে কিন্তু কটাক্ষ করেছেন তিনি এবং বলেছেন, এনআইএ এর ওপর যে কোনো সংস্থা যদি থাকে তাকে দিয়ে করানো উচিত। সামনে বোমাবাজি ভাঙচুরের একটা চেষ্টা করা যে অভিযোগ সরাসরি আপনার বিরুদ্ধে, কি বলবেন? বোমাবাজির অভিযোগ উঠেছে, আমি দেখেছি। আমাকে সকাল থেকে অনেক সাংবাদিক ফোন করেছে। তারা আপনাদের মতো একটা বাইট আমার তরফ থেকে চেয়েছে। প্রথমে আমি বলেছিলাম আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না। হ্যাঁ, তারপরে বলছি যে কালকে 2 নম্বর ওয়ার্ডে ওই রাস্তার ওপরে মাতালহাটে নিউক্লিয়ার একটা বোম পড়েছে, 2-3টে অ্যাটম বোমও পড়েছে। সেই অ্যাটম বোম এমনভাবে পড়েছে পুরো 2 নম্বর ধ্বংস হয়ে গেছে দিনহাটা, আর অর্ধেক দিনহাটা শহর ক্ষতিগ্রস্ত। আস্তে আস্তে সেই বিষের রেসগুলো কুচবিহারের দিকে এগোচ্ছে এবং কুচবিহারের অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খুব দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আমার নেতৃত্বে যখন ঘটেছে তখন তো আমাকে এটা মানতেই হবে যে আমার নেতৃত্বে কালকে নিউক্লিয়ার বোম পড়েছে দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে। মানে আমি একটা জিনিস দেখাই, যে ভিডিওটা ও দিয়েছে আমার আর কিছু বলার নেই, ওই ভিডিওটাই আমি দেখাচ্ছি। 1 সেকেন্ড। আচ্ছা, এই ভিডিওটা নিয়ে তো আপনারা সবাই দেখাচ্ছেন। এই ভিডিওটা যদি দেখা যায় তাহলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ওই অজয় রায় যে অভিযোগ করেছে তার 4-5টা বাড়ি পড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেস শহর ব্লকের সভাপতি পার্থর বাড়ি। আমরা সবাই কালকে পার্থর বাড়ির ওখানে ছিলাম। পার্থর বাড়ির ওখানে আমাদের চা খাওয়া হয়েছিল, একটু খাওয়া দাওয়া হচ্ছিল। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে আমার বাড়ির দিকে যাচ্ছি। পার্থর বাড়ির সামনে আমাদের কিছু যে ওই আকাশে ওড়ে যে বাজিগুলো সেগুলো কিছু ফাটানো হয়েছে। তার সাথে ভালো করে চালায়, তার সাথে কিছু ওই কালী পটকা এগুলো ফাটানো হয়েছে। এবং আমরা যখন ওর পার্থর বাড়ির দিক থেকে আমার বাড়ির দিকে আসছি সবাই মিলে হেঁটে, আমাদের সাথে 50-60 ছিল, যেহেতু ছট পুজো ছিল তখন অনেক ছেলেপেলেই ছিল। আমরা যখন আসছি তখনই আমাদের নিজেদের মধ্যে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ওর পায়ের কাছে একটু কালী পটকা, হয়তো 1-2 তার মধ্যে চকলেট বোম ছিল, সেটা নিজেদের পায়ের কাছে ছুটছে মজা করার জন্য এবং আমরা এগিয়ে যাচ্ছি, দৌড়দৌড়ি করছি। আমরা যদি কালকে বোমাবাজি করি ওর বাড়ির গেটে, ওর বাড়ির মধ্যে কোনো রকম কোনো অসুবিধা হয়েছে বা কোনো রকম কোনো বোমাবাজি, চকলেট বোম, কালী পটকা কিচ্ছু ওর বাড়ির মধ্যে পড়েছে কিংবা ওর বাড়ির গেটের সামনে পড়েছে, দেখা যাচ্ছে যেখানে যে ধোঁয়াটা বেরোচ্ছে যদি পরিষ্কার করে দেখা যায় সেটা অন্য একজনের বাড়ির বরং বেশি কাছে হবে, কারণ রাস্তার ওই দিকটা হচ্ছে। আমরা পার্থর বাড়ির দিক থেকে যখন আসছি সবাই মিলে, কালকেও একটা উৎসবের আমেজ ছিল দিনহাটা শহরে, সবাই জানে ছট পুজো নিয়ে একটা বড় এখানে আয়োজন থাকে। সেই আয়োজনে আমরা বিকেলবেলা সামিল। তারপরে যখন আমরা ফিরছি তখন ওই ঘটনা ঘটেছে। ও বলছে ওর বাড়িতে বোমাবাজি হয়েছে, ওর বাড়িতে নাকি অতর্কিত হামলা করে আমরা সব পালিয়ে যাচ্ছি। খালি বলতে বাকি রেখেছে যে নিউক্লিয়ার বোম মারা হয়েছে বা অ্যাটম বোম মারা হয়েছে ওর বাড়িতে,
বাড়ি সমেত 2 নম্বর ওয়ার্ড সমেত পুরো দিনাটা ধ্বংস হয়ে গেছে। এনআইএ এর ওপরে কোন সংস্থা থেকে থাকে দিয়ে আমার মনে হয় ওদের তদন্ত করা উচিত। এনআইএ এর তদন্ত তো করাই উচিত, এত বড় যখন বোমাবাজির ঘটনা ঘটেছে। আরে দেখাক না ওর বাড়ির গেটে কোনো কিছু হয়েছে, দেখাক না যে ওর বাড়ির মধ্যে কেউ কিছু ছুঁড়েছে। আমার নেতৃত্বে আমি ওর বাড়ির সামনে দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আবার ফেরত আসার সময় হাঁটতে হাঁটতে ফেরত এসে ওর বাড়িতে আমি আক্রমণ করবো। আমার এত খারাপ দিন পড়েছে। একটা মিটিং, একটা মিছিল বিগত 6 মাসে দিনাটা শহর বা দিনাটা গ্রামে গঞ্জে কোথাও যে করতে পারেনি, যে বাড়ি থেকে মানুষ তার উপর শ্রদ্ধ, মানুষ তার উপর এত বিরক্ত যে এরা বাড়ি থেকে বেরোতে পারে না, কোনো মানুষের কাছে পৌঁছতে পারে না, মানুষের কাছে পৌঁছলে মানুষ তারা করে, তার বাড়িতে আমি রাত্রি 11টার সময় বোমাবাজি করতে যাবো। এটা পাগলও বিশ্বাস করবো। তারপরে বলছি আমি মুগ্ধ। দিনাটার বেশিরভাগ মানুষ যারা আমার সাথে মিশেছে কাছ থেকে, আমার আত্মীয় স্বজন বন্ধু সবাই জানে যে আমি মদ্যপান করি না। কালকে না অন্য জিনিস, কালকে করেছিলাম কি করেছিলাম সেটা অন্য প্রশ্ন। আমি তো মদ্যপানই করি না, আমি তো বড় গলায় বলে দিচ্ছি, সবাই তো জানে সেটা। তারপরে এই পাগলের অভিযোগ, সেই অভিযোগের আবার প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার জন্য আপনারা এসছেন। কি বলবো, একটা ক্লাস 4 পাস, ওর বুদ্ধিতে যেটুকু যা কুলিয়েছে সেইভাবে অভিযোগ করেছে। ও জানে রাজনীতি মানেই হচ্ছে এরকম অভিযোগ খেলা, রাজনীতি মানেই মিথ্যে কিছু গল্প বানিয়ে সেটাকে প্রচার করা, এটাই ওর কাছে রাজনীতি। কারণ ওর গুরু তাতে সিদ্ধ অস্ত্র, নিষিদ্ধ প্রমাণিক, তাই জিনিস করেছে বলছে। আমি আবার বলছি, কালকে অ্যাটম বোম পড়েছিল ওর বাড়িতে, ওর বাড়ি সমেত 2 নম্বর ওয়ার্ড সমেত পুরো দিনাটা ধ্বংস হয়ে গেছে। এবার ধ্বংসের সেই প্রক্রিয়া কুচবিহার পুরো জেলায় শুরু হয়ে গেছে। এনআইএ তদন্ত হোক, পাগলের প্রোডাক্ট, তার বিরুদ্ধে আবার প্রতিক্রিয়া। আপনাদের আর কিছু প্রশ্ন থাকলে বলুন। অজয়ের বাড়ি